যুব সমাজই দেশের মেরুদণ্ড, আগামীর ভবিষ্যৎ। মাদক থেকে এই যুব সমাজকে দূরে থাকার বার্তা নিয়েই উন্নত ভারতের লক্ষ্যে জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা হলো বহরমপুর কলেজে। মঙ্গলবার জেলার 25টি কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 8টি বিভাগে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে পড়ুয়ারা। অনুষ্ঠানে যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার বার্তা দেন বহরমপুরের বিধায়ক। আমরা কি সঠিক শিক্ষা পেয়ে বড় হয়ে উঠছি? না আছে আমাদের মধ্যে মূল্যবোধ, না আছে আমাদের মধ্যে নীতি নৈতিকতা, না আছে সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা, দায়িত্ব, কিছু নেই। সবটাই হয়ে গেছে আমি কেন্দ্রিক। আমার কি হবে, আমি কতদূর যেতে পারবো, আমি কিভাবে টাকা পয়সা নিতে পারবো, আমার বাড়ি হবে, গাড়ি হবে, এই চিন্তায় সবসময় আমার মনে হয়। আজকে আপনি একজন হেরোইন করতে পুলিশের কাছে নিয়ে যান, বলবেন একটু লকাপে রাখা যাবে না, গলায় গুলি দিয়ে মারা যাবে না, আমি কেস করি। যদি সত্যি আইন ব্যবস্থা কঠোর হতো, তাহলে কি সত্যি এই নেশাগুলো ভারতবর্ষের বুকে চলতে পারত? যদি সত্যি দেশের আইন রক্ষকরা চাইতো যে সমাজকে কলুষিত হতে দেব না, এই সমাজের মধ্যে যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে কঠোরতম শাস্তি দেব, তাহলে কি আজকের এই প্রোগ্রামের দরকার ছিল? আমার মনে হয় ছিল। এদিন সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে যুব সমাজকে কুনেশাকে না বলুন এবং জীবনকে হ্যাঁ বলুন, এই বার্তাই তুলে ধরেন বহরমপুর কলেজের অধ্যক্ষা। যেগুলো হচ্ছে কুনেশা, যেখানে মাদক শক্তি আমাদের যুব সমাজকে তারা নিয়ন্ত্রিত করতে চায়, সেইখানে আমরা কি করছি, সেই নেশা থেকে মুক্তি ঘটিয়ে যে মূল্যবোধে এবং সংস্কৃতি এবং নেতৃত্ব দানে ইচ্ছুক সমস্ত যুব সম্প্রদায়কে আমরা একত্রীকরণ করতে চাইছি, এবং এই বার্তাই আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দিতে চাইছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই যুবা ভারতের অ্যাসিস্ট্যান্ট সেকশন আধিকারিক নুরুল হাসান, ডেপুটি ডাইরেক্টর সুমেধা পাওয়ার সহ বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও গুণীজনেরা। দেশকে ভালোভাবে গঠন করতে গেলে নেশামুক্ত প্রয়োজন। যদি দেশের উন্নতি করতে হয় তাহলে একটা সুস্থ মানুষের প্রয়োজন, যে মানুষের একটা সুস্থ মানসিকতা রয়েছে এবং ভালোভাবে জীবনযাত্রা করতে পারবে। কিন্তু যদি কেউ নেশার মধ্যে জড়িয়ে পড়ে তাহলে সে কিভাবে তার একটা সামাজিক মূল্যবোধ নষ্ট হবে, সে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হবে না, তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে এবং তার সঙ্গে সঙ্গে তার চিন্তা শক্তি হারিয়ে যাবে। আর চিন্তা শক্তি হারিয়ে গেলে ডিসিশন না নেওয়ার ক্ষমতা থাকলে একটা কি করে সুস্থ দেশ গড়ে উঠবে। সুতরাং আর কিছু বলার নেই। এদিন দিনভর অনুষ্ঠানে যুব সমাজকে নেশা থেকে দূরে থাকার বার্তার পাশাপাশি বিকশিত ভারত নিয়ে সচেতন করা হয়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।